ডাক দিয়া বলছেন, হে রাসূল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না, আপনি মনে কোনো দুঃখ নেবেন না, আপনার মনটারে আপনি ছোট করবেন না। আমি আপনার আল্লাহ কসম খেয়ে বললাম, আপনার প্রতি বেজার হয়ে যায়নি। বেজার তো দূরের কথা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে দুনিয়ার জীবনে যা দেওয়া হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আখিরাতের জীবনে যেই নিয়ামত দেওয়া হবে। তুমি যদি আমাদের এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। প্রশ্ন কয়টা? আসলে কিন্তু তাদের উদ্দেশ্য নবীর কাছে প্রশ্ন কইরা প্রশ্নের উত্তর জানা না, তাদের উদ্দেশ্য নবীরে আটকায়া ফেলা। তাদের উদ্দেশ্য কি? নবীরে আটকানো। কারণ সারাটা জীবন ভর ওরা এই জাতীয় কায়দা করছে। আমি একদিনের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, তাহলে কথাটা বুঝতে আরাম হবে। একদিন আবু জাহাল আমাদের নবী পাকের দরবারে আসছে। আয়েশা পকেটের ভেতরে হাত দিছে। তো আবু জাহালের পকেটের ভেতরে ছিল এরকম ছোট্ট একটা স্বর্ণের মূর্তি, স্বর্ণের একটা মূর্তি। এটাকে সে পূজা দিত, পূজা। আগের যুগের দাম্ভিক লোকেরা যারা, অধিকাংশ মানুষেরাই এরকম একটা স্বর্ণের পুতুল পকেটে রাখত। তো আবু জাহাল পকেটে হাত দিয়া স্বর্ণের মূর্তিটারে মুঠ করে বাহির করছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধইরা দিয়া কো, মুহাম্মদ, বলো তো আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে তুমি নবী। যাও, তোমার নবী মাইন্না ভালাম। এই কে কাজটা করছে? নবী মানতো না নবীরা আটকাইতো? আচ্ছা, এটা কোনো কথা? পকেটে হাত দিয়া বের গিরা কোন তো কি আছে? এটা কোনো আকল মন্দের কাজ? বের গিরা বলছেন কি আছে? আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। আবু জাহালের মুষ্টির দিকে এইভাবে ইশারা করছে। আমার নবী পাকের আঙ্গুলের ইশারা, এটা সাধারণ ইশারা না। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইশারা দিছে। ইশারা দিয়া কয়, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। খেয়াল করতেছেন কথা? আল্লাহর হাবিব যেই মাত্র বললেন, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, কালিমা পড়ো। আমার নবী কালিমা পড়ো বলতে দেরি হয়েছে, আবু জাহালের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হতে দেরি হয় না। সাথে সাথে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। এখন বলেন তো মুষ্টির ভিতরে আছে কি? ভুলে লাইছেন কি আছে? তাহলে কালিমার আওয়াজ বের হচ্ছে, আর মানে কি? মূর্তি পড়তেছে কালিমাটা না। আবু জাহেল দেখে কি তারে আমি যারে খুদা মানি, আমার খুদা এদি মুহাম্মদের বুলি বলে। ঘটনা কি? এখন এটার হাত থেকে এভাবে জোর করে এইটা দিয়া ফেলাইছে। আরে বাপ রে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তুমি জাদু দিয়া আমার মূর্তিটারে পর্যন্ত তোমার বুলি বুলাই লইলা, তুমি এত বড় জাদুঘর। আগে বলছে বলতে পারলে কালিমা পড়বে, এখন নবীরে জাদুঘর দেয়।
কথা কাজী মিল আছে? বাটফা, কথা কয় না, কি বাটফা। এগুলি সারাটা জীবন রাসূলকে কষ্ট দিছে। আরেকটা সম্প্রদায় ছিল যারা নবীরে খুব বেশি কষ্ট দিত, এটা হলো মুনাফিক। এই সম্প্রদায়টা কি? মুনাফিক। নবীর দরবারে আসলে বুঝাইতো আমরা সাচ্চা মুসলমান। নবীর কাছ থেকে আবু জাহাল আবু লাহাবের কাছে গেলে বলতো আমরা তোমরা সাথেই আছি। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা যখন রাসূলের দরবারে আসতো আয়া মুমিন মুসলমানের মতো টুপি টাপি লাগায়া সুন্দর করে বইতো, কিন্তু আমান্না, আমরা ঈমান আনছি, নবী আমরা সাচ্চা মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন গোরায়া তারা তাদের শয়তানদের কাছে যাইতো, শয়তান দিয়া মুরাদ তাদের নেতাগুলা, অর্থাৎ আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা, এরার কাছে যখন যাইতো তখন এরা জিগাইতো, কিরে তোরারে দেখছি মুহাম্মদের কাছে বই দিছস, কালিমা টালিমা ভরে লিছস নাকি? তা না না না, এত বোকা আমরা, আমরা কালিমা ফিরে বলবো ইন্না মাআকুম, আমরা তো তোমরা সাথে আছি। দেখেন কথার কায়দা, আমরা তো তোমাদের সঙ্গে আছি। তা আমরা সাথে থাকলে মুহাম্মদের কাছে গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু মস্করা, একটু ঠাট্টা করবার লাগিয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? নবীর দরবার আয়া সাচ্চা মুসলমান, আবার হেয়ানো গেলে আমরা তোমরা সাথেই আছি। এই জাতীয় কিছু মুসলমান বর্তমান দুনিয়াতেও আছেনি না নাই? কথা কয় না, আছেনি না নাই? আলেম ওলামার কাছে এলে হুজুর আমরা আপনাদের সাথেই আছি, টেনশন করেন না হুজুর, আমরা সাচ্চা মুসলমান। পহেলা বৈশাখ উপলক্ষে নাচ গানের ব্যবস্থা হয়েছে, হেয়ানো দেখা যায় সাচ্চা মুসলমান সামনের কাতারও বই দিছে। এমন নাই? আপনাদের ধলাপাড়া মনে এমন নাই? আফসোস, মুনাফিকি করা যাবে না। আমার দিন তো আমার কাছে এত দামি, আমার ধর্ম তো আমার কাছে এত দামি, আমার কোরআন তো আমার কাছে এত দামি, আমার মালিক মহান আল্লাহ তো আমার কাছে এত দামি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার কাছে এত দামি। আমি প্রয়োজনে আমার দ্বীনের জন্য জীবন দিয়া দিতে পারি, লেকিন একটা মুহূর্তের জন্য আমি মুনাফিকি করতে পারি না, মুনাফিকি করতে পারি না। চিল্লায়ে বলেন ঠিক কি না? মুনাফিকি করার কোনো সুযোগ নাই। আরে বাঁচবেন তো বাঁচবেন, একদিন বাঁচে সিংহের মতো। মরবেন তো অবশ্যই, মরবেন একদিন, মরবেন না? কথা কয় না, মরবেন না? বাঁচবেন সিংহের মতো, একদিন বাঁচেন, 100 বছর বাঁচার চাইতে উত্তম। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক এনায়েত করেন। আরে অনেক দূরে নিয়ে গেছি কথা। তো ওরা আমার নবীকে আটকাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় প্রশ্ন করত। নবীর কাছে আসছে 3টা প্রশ্ন লইয়া, মনে আছে কথা? 1 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাটাও দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে। দুনিয়ার পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত সূর্য উদয় হওয়ার অবস্থা, অস্ত যাওয়ার অবস্থা দেখছে। এই ব্যক্তিটা কে? ওনার সম্পর্কে যদি বিস্তারিত তথ্য আমাদেরকে দিতে পারেন, আমরা বুঝে নেব আপনি নবী।
বুঝতেছেন কথা? 2 নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, ওরা কারা? এদের পরিচয় কি? কি নাম তাদের? তারা কেন গর্তের ভেতরে আশ্রয় নিতে গিয়েছিল? এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ 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 বুঝেন তো? রূহ, রূহটা যতক্ষণ আছে ততক্ষণে আমরা জিন্দা আছি। রূহ নাই, আমরা আর জিন্দা থাকতে পারবো না। তো বলতেছেন রূহ কি জিনিস? প্রশ্ন কয়টা হইল? 3টা। 3টা প্রশ্ন নবী পাকের কাছে করার পরে আল্লাহর হাবিব বলছেন, এই কথাটা আপনারা কোট করে রাখেন, একটু ভালো করে খেয়াল করে রাখেন, কারণ এটা পরে আবার কাজে লাগবে। আল্লাহর হাবিব বলছেন, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও, জিব্রাইল আসলেই আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। সেম কথাটা মনে রাখেন। কে আসার আগ পর্যন্ত সময় দাও? জিব্রাইল। জিব্রাইল আসার পরেই আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দেব। ঠিক আছে, সময় দিলাম, ওরা চলে গেছে। সন্ধ্যার সময় আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইলকে আইছি, উত্তর কি পাইছো? কোনা জিব্রাইল তো আইছে না, উত্তর তো পাইছি না, আমার আরো সময় দাও। ঠিক আছে, আজকের রাত্রটা সময় দিলাম। রাত্রটা সময় দেওয়া যাও, রাত্রটা দিলাম। যেই কোনো রকম খালি রাত্রটা বিদায় হইছে, এমনি সকালে আবার আয়া আছে, জিব্রাইল কে আইছি? কোনা জিব্রাইল তো আইছে না, আমার আরো সময় দাও। আর এরা কি খুশি, মুহাম্মদ রে এতদিনে আটকাইছে, এতদিনে আটকাইছে, এবার আটকা পড়ছে। আর জিব্রাইল আইতো না, উত্তর দিত না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেল, জিব্রাইল তো আর আয় না। আর এরা একজন আরেকজনের সাথে আলোচনা সমালোচনা, দেখছস নি এতদিনে মুহাম্মদ রে আটকাইছি, আর জিব্রাইল আয় না, উত্তর দিতে পারে না। 10 দিন হয়ে গেল, উত্তর দিতে পারে না, জিব্রাইল আয় না। এখন এরা বলতে শুরু করছে, এতদিন যে মুহাম্মদের কাছে একটা শয়তান আইতো, এই শয়তানটা এখন আর আয়েও না, মুহাম্মদ আমরা প্রশ্নের উত্তর দিতে পারে। জিব্রাইল আলাইহিস সালাম রে শয়তান বলতেছে, বলতেছে কথা। এ মুসলমান বন্ধু আমার, এইভাবে করে 14 দিন হয়ে গেল, জিব্রাইল আসে না। এখন ওরা বলতে শুরু করছে, ভালো করে বুঝতে পারছি মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপরে বেজার হয়ে গেছে। এই কারণে এখন আর কোনো উত্তর আয় না, ওহিও নাজিল হয় না। যেই মাত্র বলছে মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, এতদিন আমার নবী যত কথাই শুনছে, সবর করছে, ধৈর্য ধারণ করছে, এই কথাটা রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করে নিতে পারলেন না। 15 দিনের মাথায় আল্লাহ নবী সেজদায় লোটায়া পড়া কান্দে আর কয়, আল্লাহ, মুশরিকিনরা দি কয় তুমি নাকি আমি নবীর উপরে বেজার হয়ে গেছো। আমার নবী ডাক দিয়া বলে, ওগো আমার আল্লাহ, মুশরিকিনরা বলে তুমি নাকি বেজার হয়ে গেছো। রাসূল এমন লম্বা সেজদা দিয়েছে, আমার ভাই সেজদা থেকে মাথা উঠায় না, সেজদার ভেতরে কাঁদতেছে, এমন কান্না দিয়েছে
আরে আল্লাহ, যদি আমার প্রতি বেজার হয়ে যান, আমি কোথায় যাব আর কার কাছে আমি যাব? কানতেছে, চোখের পানি পইরা বরাবর নিচের মাটি কাদা হয়ে গেছে। হাঁটুগুলির আর ধরে রাখতে পারে না, আপনি আপনি হাঁটুগুলো পেছন দিকে চলে গেছে। আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার জমিনের সাথে লাইগা গেছে। রাসূল পাকের চেহারায় আনোয়ার একদম লাল হয়ে গেছে, লাল। এমন সময় আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কয়, যা রে জিব্রাইল যা, আমার হাবিবের চোখের পানিগুলি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি করে যা। আমার হাবিবের কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত করে জানায়া দে, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ বেজার হয়ে যাইনি। আল্লাহু আকবার বলে। রাসূল তো সেজদা দিয়া কানতে আছে। জিব্রাইল আমিন আইসা হাজির, কানের গোড়ায় সালাম বসায়া দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জিব্রাইলের সালাম পাইয়া কলিজাটা ভইরা গেছে রাসূলের, মনের মধ্যে একটা শান্তি আসছে। 15টা দিন পরে জিব্রাইলের সালাম, সুবহানাল্লাহ। কয়টা দিন পরে? আর এই 15 দিন কি প্রেসারটা দিছে মুশরিকিনরা, কি পরিমাণে মানসিক কষ্টটা দিছে, এটা কেমনে বুঝাবো? একবার সকালে আয়া কয় ওহী আইছে, জিবরাইল আইছে, খবর পাইছো? একবার বিকালে আয়া কয় জিবরাইল আইছে, উত্তর পাইছো? মানসিক চাপ, শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা কিন্তু বেশি কঠিন। আল্লাহর হাবিব ডাক দিলেন, রে জিবরাইল, কেমনে রে এভাবে 15টা দিন পর্যন্ত আমারে ভুইলা থাকতে পারলে? মনকে একবার চাইলো না আমারে দেখতে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব গো? আল্লাহর তরফ থেকে অর্ডার নাই, আমিও আসতে পারি না। অর্ডার হয় না, মূল জায়গা থেকে আমি আসবো কেমনে? দেখতে তো মনে চায়, কিন্তু হুকুম পাই না, মালিকের অর্ডার নাই। আজকে অর্ডার করেছে, আমিও হাজির হয়ে গেছি। বড় চমৎকার কিছু আয়াত নিয়ে আসছি, সুন্দর একটা সূরা নিয়ে আসছি। আস্তা সূরাটা আপনি নবীর শান দিয়া ভরা। আল্লাহু আকবার। পুরা সূরাটা আপনার শান দিয়া ভরা। এমনি জিবরাইল আমিন রাসূল পাকের কানে তিলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। محبتের আওয়াজে একসাথে সকলে মিলে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন নবীর কানে তিলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াদ-দুহা, হে নবী দুহার কসম। দুহা কোন টাইমটারে বলা হয়? যেই টাইমে পূর্ব আকাশে সূর্যটা পরিপূর্ণ রূপে আলো দিয়া প্রকাশ পায়, যেই টাইমটারে আমরা চাষতের টাইম বলি। আল্লাহ বলেন চাষতের টাইমের কসম, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইনি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়া বলছেন, হে রাসূল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না, আপনি মনে কোনো দুঃখ নেবেন না, আপনার মনটারে আপনি ছোট করবেন না। আমি আপনার আল্লাহ কসম খেয়ে বললাম, আপনার প্রতি বেজার হয়ে যায়নি। বেজার তো দূরের কথা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে দুনিয়ার জীবনে যা দেওয়া হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আখিরাতের জীবনে যেই নিয়ামত দেওয়া হবে। আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য এরপরের আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে। ওয়ালা সাউফা, আন করিব, খুব কাছাকাছি সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এমন নিয়ামত আপনাকে প্রদান করে দেওয়া হবে, যেই নিয়ামত পাইয়া আপনি নবী, আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে রাজি হয়ে যাবেন অর্থ আপনি খুশি হয়ে যাবেন। রাসূল তো সবসময় আল্লাহর প্রতি রাজি। আপনি খুশি হয়ে যাবেন, এমন নিয়ামত আপনাকে শীঘ্রই আমি দান করব। সুবহানাল্লাহ পড়ে। আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহর হাবিব জিবরাইল আমিন রে ডাক দিয়া বলে, রে জিবরাইল, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দিয়েছে। 15 দিন পর্যন্ত আমি কান্নার উপরে আছি, পেরেশানিতে আছি, টেনশনে আছি। আমার মহান মালিক আমাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু এই কথাটা তো জানলাম না 15টা দিন পর্যন্ত আল্লাহ পাক ওহীটা বন্ধ রাখলেন কেন? ওহীটা বন্ধ রাখার কারণটা তো জানতে পারলাম না, এটার কোন কারণ? এমনি জিবরাইল আমিন ডাক দিয়া কয়, এই কারণ আমি নিয়ে আসছি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, গো নবীজি, আপনি যখনই ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইশারা দেবেন, কাজটা করবেন, আরাধনা করবেন ভবিষ্যতের কোনো কথা বা কাজের জন্য, তখন আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা বলবেন না। আপনি স্মরণ করে দেখেন গো নবী, আজ থেকে 15 দিন আগে ওই মুশরিকিনরা যখন আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি বলেছিলেন জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলি তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। নবী গো, আপনি স্মরণ করে দেখেন, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এর মানে এই না আপনি নবীকে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, বিষয়টা এমন না। আপনাকে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে বা বিচার করেছে, বিষয়টা কিন্তু এমন না। যদি কেউ মনে করেন আল্লাহ নবীরে পানিশমেন্ট দিয়েছে, গুনাহগার হয়ে যাবেন,
বিষয়টা হলো আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য মহান আল্লাহ একটানা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছে। উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য। তাহলে বলুন, ভবিষ্যতের কোনো কথা বা কাজের সময় আমরা কি বলবো? বলেন বলেন, আওয়াজ দিয়া বলেন, আমরা কি বলবো? আগামী কাল আমি ঢাকা যাব। বলেন, আগামী কাল আমি আমার বাড়ির কাজ শুরু করব। আগামী কাল বাজারের দোকানের কাজ আমি শুরু করব। এই তো মাশাআল্লাহ। এভাবে ভবিষ্যতের, অর্থাৎ এখন থেকে নিয়ে 1 মিনিট, আধা মিনিট পরের অথবা কয়েক সেকেন্ড পরের কোনো কথাও যখন আমরা বলবো বা কোনো কাজের কথা বলবো, আমরা সাথে ইনশাআল্লাহ বলে দেব। ইনশাআল্লাহ বলে দিলে এই কাজটা সম্পন্ন করার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে যান। তাহলে আমরা ইনশাআল্লাহর আমল চালাবো। বলেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহর আমল চালাবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে। একটা গল্প আপনাদেরকে শোনাই। টাইমও খুব কম হাতে, নির্ধারিত টাইম তো, এসা পর্যন্ত কথা চলবে, যে কারণে আমি খুতবা শর্ট করে দিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো সময় আছে, আরো ভালো সময় আছে, অনেক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এক বেচারা গরুর বাজারে যায়। কই যায়? গরু কিনবো। রাস্তায় আমি শাহ হুজুরের সাথে দেখা। হুজুর জিগা কেউ মিয়া কই যাও? কয় যাইতেছি হুজুর গরু আনতাম। গরু আনবা বালা কথা, ইনশাআল্লাহটা কও না। কই পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানে ইনশাআল্লাহর কি দরকার আছে? বুঝেন নাই কথাটা? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখান দা ইনশাআল্লাহর কি দরকার আছে? ও দরকার নাই তো যা। গেছে বাজারে। বাজারে গিয়া গরু দাম দর করে, গরু চয়েস হইছে, মাশাআল্লাহ সুন্দর গরু। গরু চয়েস হইছে, গরু দেখতেছে, আর পকেটটা তো টাকায় উৎসাহ হইছে না, পকেটের মধ্যে নজর ফিরে গেছে। ওই যে পকেট কামলা কিছু লোক থাকে, পকেট কাটুইয়া কিছু লোক থাকে না, এই পকেট কাটুইয়ার নজর ফিরে গেছে চাচার পকেট। হে ফিস ধরে লিছে, চাচায় গরু দেখা নিয়ে মাশগুল, আর হে কেসিটা লাগায়া বা ব্লেডটা লাগায়া খুব সুন্দর করে পকেটটা সহ কাইটটা লয়ে গেছে। এখন গরুর দাম দর ফুরাইয়া সব কমপ্লিট করে সেটা টাকা দিত না, পকেটে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে হাতে দাবাই দিছে। কি তার হাতে জায়গা কেড়ে ছায়া দেহে ফকুড়ি নাই। এখন কো ইনশাআল্লাহ টাকা লয়ে গেছে। এখন কি কয়? ইনশাআল্লাহ টাকা। এখন ইনশাআল্লাহ বাইরিছে মুখে, খালি হাতে বেটা বাড়ির দিকে ফিরতেছে। আবার হুজুরের সাথে দেখা। কেউ মিয়া চাচা গরু কই? কই ইনশাআল্লাহ বাজার হয়ে গেছি, ইনশাআল্লাহ গরু চয়েস করছি, ইনশাআল্লাহ গরুটা বড় চমৎকার ছিল, ইনশাআল্লাহ গরু চয়েস হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, টাকা দেবো ইনশাআল্লাহ। হাত দিয়ে দিহি ইনশাআল্লাহ, পকেট কাটটা টাকা নিছে গে ইনশাআল্লাহ। কোনো কিছু করার নাই ইনশাআল্লাহ, বাড়ির যেতেছি গে ইনশাআল্লাহ। দোয়া করে হুজুর ইনশাআল্লাহ। অন হে বড়া কথাই কথাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ ছাড়া আর কোনো কথাই বল না। আরে যখন বলার প্রয়োজন ছিল তখন তো বললাম, এখন বললে আল্লাহ কি বল? তখন যদি বলতা তোমার এই পকেটটা সেভ করার দায়িত্বটা আল্লাহ পাক নিজে তার কুদরতি হাতে নিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। এখন আসুন যে কথাটা বলেছিলাম কান লাগান। এখানে শুধু 2টা কথা আপনাদের খেদমতে আমি আলোকপাত করব। একটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আর 2 নাম্বারটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাব্বতের আওয়াজ বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটু তাকদিম তাখির করেছে। তাকদিম তাখির মানে পিছেরটারে আগে আনছে, আগেরটারে পিছে নিছে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাতের কথাটা টান দিয়ে আগে আনছে, আর দুনিয়ার